নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম একটা পনিরের রেসিপি নিয়ে। এখানে বেশ কিছুটা পনির আমি নিয়ে নিয়েছি। এই পনির দিয়ে আজকে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে আমি পনিরটাকে কেটে নেব। পনিরটাকে খুব সুন্দর করে কেটে নিলাম। এবার এই পনিরের মধ্যে আমি একটু মশলা মাখাবো। একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে একটু মশলা গোলাবো। একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেসন, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, সামান্যই দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর আছে এখানে খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা। এই সব কিছু দিয়ে আমি একটু জল দিয়ে একটা পেস্ট গুলিয়ে নেব। আর দিয়ে দেব এই সামান্য 1/2 চামচেরও কম একটু চিনি। সমস্ত মশলা আর বেসনটা খুব ভালো করে আমি গুলে নিলাম। এবার এই পনিরের মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব। এটা একটা নিরামিষ রেসিপি হচ্ছে। খুব ভালো করে আমি একটা একটা করে পনিরের মধ্যে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, আর বাকি উপকরণ নিয়ে রান্না শুরু করছি। চলুন। এখানে আমি কিছুটা কাজু নিয়ে নিয়েছি। এই কাজু দিয়ে এই পনিরটা রান্না করব। চলুন কাজুটাকে বেটে নিই। 10 মিনিট হয়ে গেছে পনিরে মশলা মাখানো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এই গরম তেলের মধ্যে এই মশলা মাখানো পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। সমস্ত পনিরগুলোকে আমি একবারেই দিয়ে দিলাম এবং গ্যাসটা একটু কমই রেখেছি। আঁচটা একদম কম করে দিলাম, হালকা আছে এবার ভাজবো। খুব হালকা হাতে পনিরগুলোকে একটু উল্টে দিতে হবে। মশলা দিয়ে পনিরগুলো একদম ভাজা হয়ে গেছে, দেখুন। এবার তুলে নিচ্ছি। এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, সঙ্গে একটু তেজপাতা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর জিরে। যেহেতু নিরামিষ এটা, পেঁয়াজ রসুন দেবো না। আর দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি।
ক্যাপসিকামটা একটু ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, সামান্য একটু মশলার জল দিলাম, দিয়ে একটু ভেজে দিই। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, কালারটা ভালো হবে। আদা জিরেটা খুব ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি, যেহেতু কম পরিমাণে ওই জন্য 1 চামচ মতো টক দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা কাজুটা। এখানে 5-6টা মতো কাজু বাটা আছে। আবার একটু ভেজে নিচ্ছি। কাজু আর টক দিয়ে দেওয়ার পর দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি একদম কম পরিমাণ জল। পনিরের ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো সস 2 চামচ। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট রান্না হোক, ফেরত এসে এক্ষুনি দেখাচ্ছি। 2-3 মিনিট পরে ফেরত আসলাম। দেখুন পনিরটা আমার পুরো রান্না হয়ে গেছে। এবার চলুন নামিয়ে ফেলি। রান্না করলাম নিরামিষ রসালো পনির। এই পনিরের ভেতরে এইভাবে মশলা মেখে রান্না করলে ভেতরটা একদম সমস্ত মশলা হয়ে দারুণ স্বাদ হয়। বানালাম, দেখলেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।